সেটাকে প্ল্যাটারে দিয়ে দেব। আবারও আমি একটা করে বড়া নেব, দইতে ডিপিং করব আর ভালোভাবে এপিটোপিট ডিপিং করব আর আবারও আমি প্লেটে সার্ভ করব। তো বন্ধুরা, এবারে আমরা প্লেটিং করছি। প্রথমেই আমরা একটু ওপর থেকে বিট নুন স্প্রিঙ্কল করলাম। তো আমি ঘরে বানিয়ে নিয়েছি, এটা তেঁতুলের কাই। তেঁতুলটাকে জলে ভিজিয়ে কাই বের করে গুড় দিয়ে জ্বালিয়ে নিলেই এরকম সুন্দর তেঁতুলের চাটনি ঘরে রেডি হয়ে যায়। এটা আপনারা চাইলে দিতেও পারেন, এটা ছাড়াও আপনারা এটাকে সার্ভ করতে পারেন বা প্রেজেন্ট করতে পারেন, বেশ ভালো লাগবে। উপর থেকে একটু ছড়িয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। উপর থেকে আমরা দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা দেখতে এবং খেতে চাটটার আলাদাই একটা টেস্ট এনে দেবে। যেটা না হলে দই বড়াটা একদম আনকমপ্লিট, সেটা হচ্ছে ভুজিয়া। তাই আমি উপর থেকে একটু স্প্রিঙ্কল করে নিলাম ভুজিয়াটা। যে যেরকম খেতে ভালোবাসেন, অনেকে এর মধ্যে বেদানার দানা বা আনার দানা দিয়ে খান, যে যেরকম খুশি খেতে পারেন। যেটা না হলে দই বড়াটা একদম আনকমপ্লিট, সেটা হচ্ছে ভুজিয়া। তাই আমি উপর থেকে একটু স্প্রিঙ্কল করে নিলাম ভুজিয়াটা। যে যেরকম খেতে ভালোবাসেন, অনেকে এর মধ্যে বেদানার দানা বা আনার দানা দিয়ে খান, যে যেরকম খুশি খেতে পারেন। হাই ফ্রেন্ডস, আমি মৌ, আপনাদের সকলের কাছে আবার চলে এসেছি টেস্ট অফ মৌস কিচেনে, আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তো হোলি তো এসে গেছে, আজ হোলিকা দহনের দিন। আমাদের বাড়িতে সবাই আসে একটু রং দিতে, আমরাও যাই। তো আমরা নিশ্চয়ই বাড়িতে অতিথি আসে, তাদের জন্য কিছু না কিছু তো বানাই। তো হোলি মানেই মিষ্টি, মিষ্টির সাথে সাথে একটু কিছু চাট থাকলে হোলিটা বেশ জমে যায়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চাটের রেসিপি। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি। তো বন্ধুরা, আমরা যে চাটটা বানাতে চলেছি তার ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হিসাবে আমরা নিয়ে নিয়েছি বিউলির ডাল, যেটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে খুব ভালোভাবে নিয়ে নিয়েছি। এটাকে আমরা মিক্সিতে পিষে নেব। সাথে আমাদের লাগছে টক দই, লাগছে একটু বিট নুন, আর কিছু জিনিস লাগছে যেগুলো আমি সময়ের সাথে আপনাদের পরে বলছি। তো আমরা ঝটপট এটাকে ডালটাকে মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, আমরা ডালটাকে পিষে নিয়ে চলে এসেছি। দেখুন, আমরা একদম স্মুথ একটা পেস্ট বানিয়েছি। এবারে আমরা ওতে অ্যাড করব টেস্ট অনুযায়ী সল্ট, আপনারা যেরকম পছন্দ করেন সল্ট। আর আমি এতে অ্যাড করব, এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, কিন্তু এটা ইউজ করলে বেশ ভালো একটা স্বাদ আসে আর যেটা হেলথের জন্যও ভালো। তো আমি 1 পিঞ্চ হিং ইউজ করলাম। আপনারা যদি হিঙের ফ্লেভার পছন্দ না করেন তাহলে নাও করতে পারেন। এই স্টেজে এখানে আমি ডালটাকে খুব ভালোভাবে মিক্স করে আর ফেটিয়ে নেব। বন্ধুরা, যতক্ষণ আমরা ডালটাকে ফেটাচ্ছিলাম, পিষছিলাম, ততক্ষণ আমি এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আমরা নিয়েছি হোয়াইট অয়েল, আপনারা যেরকম খুশি ইচ্ছা নিতে পারেন, বাট মানে সূর্যমুখীর তেল হোক বা বাদাম তেল বা সয়াবিন তেল আপনারা ইউজ করতে পারেন। তো আমাদের তেলটা দেখুন বেশ গরম হয়ে গেছে। এই স্টেজে এখানে আমরা একটা একটা করে বড়া বা পকোড়াগুলো ভেজে তুলব। তো আমি মিডিয়াম সাইজের বানাবো, বেশি বড় বানাবো না। তো আমি এরকম এক একটা বড়া ভাজবার জন্য এখানে ডুবো তেলে ছাড়বো। এই স্টেজে আমরা গ্যাসটাকে সিমই রাখবো।
দেখুন বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট চামচে করে 1 স্পুন করে এখানে ছেড়েছি। আর দেখুন তেলের উপরে ভেসে উঠেছে, দেখুন একদম সুন্দর গোল গোল ঘুরছে, একদম ফ্লপি হয়ে তেলের উপরে সুন্দর ভেসে উঠেছে। তার মানে আমাদের ডালটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়েছে। আপনারা যদি চামচ দিয়ে না পারেন তো আপনারা হুইস্কার দিয়েও ভালো করে এটাকে বিট করে নেবেন, কেননা ডালটা যদি ভালোভাবে বিটিং না হয় ভালোভাবে ফ্লপি হবে না। এইভাবে আপনার দই বড়া শক্ত দলা দলা হয়ে যাবে, স্পঞ্জের মতন হবে না। তো দেখুন বন্ধুরা, বেশ গোল গোল ফোলা ফোলা কি সুন্দর আমাদের বড়া রেডি। তো আশা করি এখন অনেকেই সব বুঝে গেছেন যে আমরা কি চাট বানাতে চলেছি। আমরা দহি বড়া বানাতে চলেছি। তো দেখুন আমরা গরম গরম বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এই স্টেজে আমরা বড়াগুলোকে এই জলের মধ্যে ফেলে দেব, কেননা আমরা যে তেলটাতে ভেজে তুলেছি এই তেলটা কিন্তু এই জলে সমস্তটাই চলে যাবে আর বড়াটা একদম তেলমুক্ত হয়ে যাবে। তো আলটিমেটলি এটা একটা খুবই হেলদি এবং যারা ডায়েট করেন তাদের জন্য এটা নিশ্চিন্তে চোখ বন্ধ করে সবাই হোলিটা এনজয় করতে পারবে। তো দেখুন বন্ধুরা, আমরা জলে ধুয়ে নিয়েছি এবং হালকা হাতে প্রেস করে আমরা এইভাবে জলটাকে বার করে ঝটপট বড়াগুলোকে তুলে নেব। এতে কি হলো, বড়াটা শক্তও হবে না আর সমস্ত তেলটা জলে ধুয়ে বেরিয়ে চলে গেল, যার ফলে এটা প্রচণ্ড পরিমাণে হেলদি হলো, একটুও তেল এতে রইল না। এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি একটু হাঙ্কার, নিয়ে নিলাম 3 চামচ দই, নিলাম আমার ঘরে বানানো ফ্রেশ ভাজা জিরের গুঁড়ো, নেব একটু বিট নুন, আর এতে অ্যাড করব বন্ধুরা আমরা 1 চামচ বড় চামচের চিনি। তো বন্ধুরা চলুন আমরা এবারে বড়াটাকে দহি বড়াটাকে কি করে দহি বড়া বানাই একবারে আমরা প্লেটে সার্ভ করব। তো একটা করে বড়া আমরা নিচ্ছি আর দইয়ের ঘোলে এইভাবে ডিপিং করছি এপিট ওপিট, আর সঙ্গে সঙ্গে আমরা সেটাকে প্ল্যাটারে দিয়ে দেব। আবারও আমি একটা করে বড়া নেব, দইতে ডিপিং করব আর ভালোভাবে এপিট ওপিট ডিপিং করব আর আবারও আমি প্লেটে সার্ভ করব। তো বন্ধুরা এবারে আমরা প্লেটিং করছি। প্রথমেই আমরা একটু উপর থেকে বিট নুন স্প্রিঙ্কল করলাম। তো আমি ঘরে বানিয়ে নিয়েছি, এটা তেঁতুলের কাই, তেঁতুলটাকে জলে ভিজিয়ে কাই বের করে গুড় দিয়ে জ্বালিয়ে নিলেই এরকম সুন্দর তেঁতুলের চাটনি ঘরে রেডি হয়ে যায়। এটা আপনারা চাইলে দিতেও পারেন, এটা ছাড়াও আপনারা এটাকে সার্ভ করতে পারেন বা প্রেজেন্ট করতে পারেন, বেশ ভালো লাগবে। উপর থেকে একটু ছড়িয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, এটাকে আমরা দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা দেখতে এবং খেতে চাটটার আলাদাই একটা টেস্ট এনে দেবে। বন্ধুরা এই স্টেজে আপনারা গার্নিশিং এর জন্য উপর থেকে ধনেপাতা কুচি দিতে পারেন যদি পছন্দ করেন। আর স্পেশালি যেটা না হলে দই বড়াটা একদম আনকমপ্লিট, সেটা হচ্ছে ভুজিয়া, তাই আমি উপর থেকে একটু স্প্রিঙ্কল করে নিলাম ভুজিয়াটা। যে যেরকম খেতে ভালোবাসেন। তো আমাদের দই বড়া সার্ভিং এর জন্য একদম রেডি। তো বন্ধুরা আমার বাড়িতে হোলিতে যে গেস্টরা বা বন্ধুরা আসছে তারা যাতে মিষ্টি খেয়ে বোর না হয়ে যায়, তাই জন্য আমি তাদের জন্য একটা সুন্দর চাট বানিয়ে ফেলেছি যেটা দই বড়া। তো আপনারাও ঝটপট
হোলিতে বন্ধুদের জন্য বানিয়ে ফেলুন এরকম ইয়াম্মি টেস্টি দই বড়া। আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু যে আপনাদের সকলের বন্ধুদের কেমন লাগলো। আমার আজকের রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওটিতে।